লিটল ফ্লোরিস একাডেমির কলা বিভাগের শিক্ষক মানস কুমার সামন্ত। ছাত্রছাত্রীরা তোমরা সকলেই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। আমরা একটা বিপর্যয়ের মধ্যে ছিলাম, এখনো আছি, কিন্তু এর মধ্যে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে, ফোনে যে পড়া দিয়েছিলাম, যে অনুশীলনী দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই করেছো, কিন্তু তোমরা ক্লাস সেভাবে পাওনি। আজ আমি স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ক্লাস নিয়ে পৌঁছে যেতে চাই। আমি তোমাদের লাস্ট ক্লাস নিয়েছিলাম 16/3/2020। আজকে 17/5/2020। এই যে মাঝের সময়গুলো তোমাদের পড়া দেয়া ছিল, কাজ দেয়া ছিল, নিশ্চয় করেছো, কিন্তু আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, কারণ একটা বিপর্যয়ের মধ্যে আমরা আছি। তবুও তোমাদের বিপর্যয়ের মধ্যে থেকেও বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে। এখন আমি 3য় শ্রেণীর একটা গল্প তোমাদের কাছে আলোচনা করছি। তোমাদের পাঠ্যপুস্তকে আছে ইচ্ছে পূরণ। ইচ্ছে পূরণ গল্পে দুজনের কথা বলা হয়েছে। একজন হচ্ছে নদী আর একজন হচ্ছে গাছ। একে অপরের মধ্যে খুব ভাব। নদী সচল, গাছ অচল। সচল মানে কি? সে বয়ে তার গতিতে যায়। গাছ তো এক জায়গায়, গাছের প্রাণ আছে, কিন্তু সে অচল, কারণ সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। একজন সারাক্ষণ কুলকুল করে বয়ে চলে, আর একজন স্থিরভাবে দাঁড়িয়ে চলে। কে সারাক্ষণ করে কুলকুল করে বয়ে চলে? না, নদী। গাছ একভাব দাঁড়িয়ে থাকে। তবু দুজনের মধ্যে কত বন্ধুত্ব, সে বলার নেই। নদী যেমন দেশ দেশে বেড়াতে গাছের তেমনি ইচ্ছে করে ঘুরে বেড়াতে এক দেশ থেকে অন্য দেশে, কিন্তু ইচ্ছে থাকলেই তো সবসময় সত্যি হয় না। গাছ তাই সেই ইচ্ছে পূরণ মনের মধ্যেই পুষে রাখে। আর বন্ধু কাছে নানা দূর দেশের গল্প শোনে। এখানে বন্ধুকে না, নদী। এমনি করেই তাদের দিন কেটে যায়। একদিন সন্ধ্যার বাতাসে ধীরে ধীরে বইছে, গাছের পাতা সরসর শব্দে নদীকে শুধায়, তুমি বুঝি অনেক দূর দেশ বেরিয়ে আসো না বন্ধু? হ্যাঁ, অনেক দূরে যাই আমি, ছল ছল শব্দে তুলে জবাব দেয় নদী। এই যে এখানে আকাশটা দেখছো, ঘন নীল। যদি আরো উবে যাও, দেখবে এই নীল কত ফিকে হয়ে যাচ্ছে। কোথাও পাহাড় আছে, কোথাও সমতল আছে, কোথাও ফুলের বাহার, কোথাও শুধু বালি। আমি শুধু দেখতে পাই তার বাইরে। পৃথিবী কত সুন্দর, কত বড়। গাছের পাতাগুলো হাহাকার করে ওঠে। হাহাকার কেন করবে না? কারণ গাছ তো এক জায়গায় স্থির থাকে। নদীর কাছ থেকে সে যখন তার দেশ বিদেশের কথা শুনছে, গল্প শুনছে, তখন তার মনে একটা হাহাকার বেদনা জেগে ওঠে। আমার যদি পাখা থাকতো, আমি দেখে আসতাম এই বিশাল পৃথিবীকে। গাছের তখন কষ্ট হলো। যদি আমার যদি পাখা, ডানা থাকতো, পাখির মতো ডানা থাকতো, আমি উড়ে উড়ে ঘুরে বেরিয়ে আমি তোমাদের সঙ্গে দেখে আসতাম। তুমি আমার কাছেই শুনতে পারো সেই সব দেশের কথা। নদী বলে, তোমার ডালে যেসব পাখির দল এসে বসে, তারা শোনাতে পারে তোমাকে সেই সব দেশের গল্প। গাছের ডালে তো বিভিন্ন পাখিদের বাসা, সেই পাখিরা গাছকে শুধায় তার বিভিন্ন দেশের কথা। গাছও মাথা নাড়ে, পাখিরাও আমায় খুব ভালোবাসে। আমি শুনতে চাইলে তারা শোনায় আমাকে দেশে দেশে কি দেখে। মেরুর দেশে মরুভূমির বাতাস এসে শুনিয়ে যায় দেশের খবর। তবু তো শুধু শোনা হয়, নিজের ঘুরে বেড়ানোর আনন্দ তো পাওয়া যায় না। গাছের তবুও মনে একটা কষ্ট আছে, সে নিজে ঘুরে বেড়াতে পারে না। কিন্তু যখন তার পাখিরা, বন্ধুরা এসে গাছের ডালে এসে যখন তাদের সঙ্গে কথা বলে, তখন তাদের খুব মন খারাপ হয়ে যায় গাছের। নিজের ঘুরে বেড়ানোর আনন্দ তো অন্যরকম। তাই আমি চাই নদীর মতো
পাখির মতো ভেসে কিংবা উড়ে বেড়াতে দেশ থেকে দেশান্তরে। যদি কোনোদিন আমার এই ইচ্ছে পূরণ হয়, তবে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। নদী বলে ঢেউয়ের তালে তালে, তোমার সে যাত্রায় আমি কোনো সাহায্য করতে পারি যদি সে হবে আমার চেয়ে আনন্দের কাজ। সেদিন থেকে দুই বন্ধু অপেক্ষা করতে থাকে। শেকড়ের বাঁধন থেকে মুক্তি পেয়ে গাছ পাবে পাখির ডানা। গাছ তো তার শেকড় বাকড় নিয়ে বিরাট বিস্তার করে সে দাঁড়িয়ে আছে, কিন্তু এই শিকড় বাকড় ছেড়ে গাছ যেদিন পাখির মতো ডানা পেয়ে উড়ে বেড়াতে পারবে, সেদিনই তার ইচ্ছে পূরণ হবে। কিছুদিন পরে এক সওদাগর অর্থাৎ বণিক এসে হাজির হলো সেই নদীর তীরে। তার সঙ্গে এক কাঠুরিয়া, যে কাঠের জিনিসপত্র বানায়। কাঠুরিয়া দূর দেশে বাণিজ্য করতে গেলে সওদাগরের একটি বড় নৌকার দরকার। নদীর তীরে এই বিশাল গাছ দেখে সওদাগরের খুব পছন্দ হলো। সে কাঠুরিয়াকে বলে, এই গাছটি কেটে আমাকে একটি নৌকা বানিয়ে দাও, বেশ বড় মজবুত যেন হয়। কাঠুরিয়া বলে, ঠিক আছে, 7 দিন সময়, আমায় কাজ শেষ করে ফেলবো। পরদিন থেকে সে কাজে লেগে যায়। ঠিক 7 দিনের মধ্যেই তৈরি হয়ে যায় নৌকা। সেই নৌকার কাঠে রং দেওয়া হয় সাদা। মজুরেরা তাতে পাল টাঙিয়ে দেয়, মনে হয় একটি রাজহাঁস দাঁড়িয়ে আছে জলে ভেসে যাওয়ার জন্য। নৌকা তৈরি হয়ে গেল। খবর পেয়ে সওদাগর এসে হাজির নদীর ঘাটে। ভারী খুশি সে। পাওনা মজুরির ওপর কাঠুরিয়াকে দেয় বকশিস। বকশিস মানে হচ্ছে উপহার। তার যে পারিশ্রমিক, নৌকা তৈরি করার পারিশ্রমিক 7 দিন ধরে, তার সে বকশিস দিয়ে দেয়। তারপর সুদিন দেখে, একটা নির্দিষ্ট দিন দেখে সে নৌকা ভাসানো শুরু হয় জলে। নৌকা চলে এক দেশ থেকে অন্য দেশে, এক বন্দর থেকে এক বন্দর। বন্দর কাকে বলে? না, জাহাজ বা নৌকা যেখানে দাঁড়ায়, পোতাশ্রয়, হ্যাঁ, সেখানে হচ্ছে বন্দর। দাঁড়ালো, বন্দরে দাঁড়ালো নৌকা, আবার শুরু করলো। এইভাবেই গাছের ইচ্ছা পূরণ হয়। গাছের ইচ্ছা কিভাবে পূরণ হলো? না, গাছ তো নৌকা হয়ে গেছে। নৌকা কোথায় ভাসছে? নদীর জলে। তাই একে অপরের সাথে সাথে যেতে থাকে। নৌকা আর নদী একে অপরকে ছুঁয়ে থাকে সব সময়। তারপর এক রাতে নদীর জল যখন স্থির, নৌকা ঘাটে বাঁধা রয়েছে, সেখানে এক সময় দাঁড়িয়ে থাকতো গাছটি। তখন নদী জিজ্ঞেস করে, বন্ধু, তোমার ইচ্ছে পূরণ হয়েছে? রোজই তুমি ভেসে চলে যাও কোনো না কোনো দেশে, তুমি এখন খুশি তো ভাই? হ্যাঁ বন্ধু, আমি খুব খুশি। জবাব আসে নৌকার কাছে। আমি বুঝেছি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, অন্য দেশে ঘুরে বেড়ানোর মধ্যে কতখানি তফাৎ। আমার ইচ্ছে পূরণ হয়েছে। এতক্ষণে কার ইচ্ছে পূরণ হলো? না, গাছের। কিভাবে? না, সে নদীর ওপরে নৌকা ভাসিয়ে দিয়ে ইচ্ছে পূরণ হলো। তুমি এমনি করেই চেয়েছিলে বলো? নদী কিছু বলে না। তার ঢেউগুলো যখন নৌকার গায়ে ভেঙে ছড়িয়ে যায় বহু দূরে, নৌকা বলে, বন্ধু, আমি আরো খুশি যে তুমি আমার সবসময় সাথী। সাথী মানে বন্ধু, সখা। সেখানেই যাই, আমি তোমাকেই ছুঁয়ে থাকবো সব সময়। তোমার ঢেউয়ের দোলা আমাকে নিয়ে যায় এক দেশ থেকে অন্য দেশে। শুনে নদীর বুক ভরে ওঠে। এটি একটি ভারতের পূর্বাঞ্চলের একটা উপকথার গল্প। এই গল্পটি আমি তোমাদের কাছে বিস্তার করলাম। এই গল্পটি থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা পূর্ণবাক্যে খাতায় উত্তর লিখবে। অনুশীলনী যে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছিল বা কাজ দেওয়া হয়েছিল, যদি না হয়ে থাকে তাহলে অনুশীলনীগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি। অনুশীলনীগুলো করবে এবং এই পাঠের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। যেমন পূর্ণবাক্যে উত্তর, ইচ্ছা পূরণ গল্পে কাদের মধ্যে ভাব ছিল? নদী কিভাবে বয়ে চলে? কার এক দেশ থেকে অন্য দেশে যেতে ইচ্ছে হতো? কে মনের ইচ্ছে মনেই পুষে রেখেছিল?
দূর দেশে বাণিজ্যের জন্য সওদাগরের কি দরকার? সওদাগর কোথায় এসে হাজির হলো? কাঠুরিয়ার নৌকা বানাতে কতদিন দরকার? নৌকাটিকে দেখে কিসের মতো মনে হলো? কারা এখন একে অপরকে ছুঁয়ে থাকবে? তুমি আমার সব সময়ের বন্ধু, এ কথা কে কাকে বলেছিল? এই প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর লিখবে এবং যে তোমাদের পাঠের মধ্যে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে, অনুশীলনী প্রশ্নগুলো আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা খাতাতে উত্তরগুলো একটু লিখবে। একের দাগের ক, নদী ও গাছের সম্পর্ক কেমন ছিল? বন্ধুর মতো সম্পর্ক ছিল, খুব ভাব ছিল। খ, কে অচল? গাছ অচল। গাছের কি ইচ্ছে হতো? না, গাছের ইচ্ছে হতো সে দূর দেশে ঘুরে বেড়াবে। গাছ তার ইচ্ছে কোথায় পুষে রাখে? গাছ তার ইচ্ছে মনের মধ্যে পুষে রাখে। নদী গাছকে কিসের কথা বলে? দেশ বিদেশের কথা বলে, মরুভূমির কথা বলে। পূবের আকাশের রং কেমন? নীল। কে দূর দেশে বেরিয়ে আসে? নদী। নৌকা বানাতে কাঠুরিয়া কতদিন সময় লেগেছিল? 7 দিন। নৌকার কাঠের রং কি ছিল? সাদা। কাঠুরিয়া তৈরি নৌকাটি দেখতে কেমন? কাঠুরিয়ার তৈরি নৌকাটি রাজহাঁসের মতো। নৌকার সব সময়ের বন্ধুকে? না, নদী। 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। গাছের পাতাগুলি হাহাকার করে ওঠে কেন? কারণ গাছের পাতাগুলো যখন, যে পৃথিবীটা যে কত সুন্দর, কত বড়, সে কথা যখনই তার মনে আসে বা সে অন্যের কাছে শোনে, তখনই তার মনে একটা হাহাকার জেগে ওঠে। পাখিরা আমায় খুব ভালোবাসে। পাখিরা কাকে ভালোবাসে? না, গাছকে ভালোবাসে। কি শোনায় সে? সে দেশ বিদেশের গল্প শোনায় এবং মেরুর দেশের কথা শোনায়, মরুভূমির কথা শোনায়। নদীর সবচেয়ে আনন্দের কাজ কি? নদীর সবচেয়ে আনন্দের কাজ হলো এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেওয়া, বিভিন্ন দেশের মধ্য দিয়ে যেয়ে পাহাড়, নদী, গাছ ইত্যাদি তার চোখের সামনে দেখা। আমার যদি পাখা থাকতো আমি দেখে আসতাম এই বিশাল পৃথিবীকে। উক্তিটি কার? উক্তিটি গাছের। তার এরকম উক্তির কারণ কি? কারণ গাছ তো অচল, গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তাই সে এই বিরাট সুন্দর পৃথিবীকে যদি সে দেখে আসতো, তাহলে তার মনে আনন্দ হতো। তাই এরকম উক্তি করেছে। ইচ্ছা পূরণ গল্পে কার ইচ্ছে পূরণ হয়েছিল? না, গাছের। কিভাবে ইচ্ছা পূরণ হলো? না, তা বর্ণনা করো। একদিন সওদাগর তার বাণিজ্যে যাবার জন্য একটা বড় নৌকার প্রয়োজন হয়েছিল। সেই নৌকাটি তৈরি হবে বড় মজবুত কাঠের। একদিন সওদাগর তার কাঠুরিয়াকে নিয়ে যখন নদীর তীরে এসে যখন একটা বিরাট একটা গাছ দেখলেন, সওদাগর তাকে নির্দেশ দিলেন সেই গাছটি কেটে সুন্দর দেখে একটি নৌকা বানিয়ে দিতে। সেই গাছটি যখন একটি নৌকায় পরিণত হয়ে নদীর জলে ভেসে যেতে লাগলো, সেই নদীর জলের ঢেউগুলো যখন নৌকার গায়ে লাগতে লাগলো, তখন এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিতে লাগলো, তখনই তার মনের ইচ্ছা পূরণ হলো। এই গাছটি কেটে আমাকে একটি নৌকা দাও, নৌকা বানিয়ে দাও। উক্তিটি কে কাকে বলেছিলেন? সওদাগর তার কাঠুরিয়াকে বলেছিলেন। তিনি নৌকা বানাতে চান কেন? কারণ বাণিজ্য করতে গেলে তো নৌকার প্রয়োজন। এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেওয়ার জন্য, একটা বন্দর থেকে অন্য বন্দরে যাবার জন্য নৌকার প্রয়োজন। তাই তিনি নৌকা বানাতে চান। বন্ধু, আমি আরো খুশি যে তুমি আমার সব সময়ের সাথী।
কে এ কথা বলেছিল? না, গাছ বলেছিল। কেন? কিভাবে তার সবসময়ের সাথী? নৌকা যখন যায় তার ঢেউগুলো তার নৌকার গায়ে লেগে যায়, তখনই নৌকার মনে হয় যেন একে অপরের আমরা খুব বন্ধুত্ব, একে অপরকে আমরা ছুঁয়ে ছুঁয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারব। এইভাবেই তাদের ইচ্ছা পূরণ হয়েছিল এবং সারা জীবনের তারা নৌকা এবং নদীর মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল। 3 দাগে দেখো, শূন্যস্থান পূরণ। ড্যাশ সচল, নদী সচল, গাছ অচল। ড্যাশ শব্দে, সরসর শব্দে, সরসর শব্দে মনে হয় একটি ড্যাশ দাঁড়িয়ে আছে, রাজহাঁস দাঁড়িয়ে আছে ড্যাশ ভেসে যাওয়ার জন্য, জলে ভেসে যাওয়ার জন্য। ভয়ের দাগ, যেখানেই যাই নদী তোমাকে ছুঁয়ে থাকি সব সময়। ড্যাশ শুনে ড্যাশ ভরে ওঠে, শুনে নদীর বুক ভরে ওঠে। তারপরে ব্যাকরণ ও নির্মিতি। 4 দাগ, বাক্য রচনা। ছল ছল, মা তার শিশুটিকে বকুনি দেয়াতে শিশুটির 2 চোখ ছলছল করে উঠল। ধু ধু দিয়ে বাক্য রচনা। গ্রীষ্মের দুপুর যেন একটা ধুধু করছে। মুক্তি, কয়েদিরা আজ জেল থেকে মুক্তি পেল। ইচ্ছে, আমার ইচ্ছে আছে আমি একজন শিক্ষক হতে চাই। সাথী, আমার স্কুলে অনেক সাথী আছে। অর্থ লেখো। 5 দাগ, অর্থ লেখো। বিস্তর মানে বিরাট। সওদাগর, বণিক। বকশিস, বকশিস উপহার। বন্দর, যেখানে জাহাজ দাঁড়ায়, নদীর তীরে যেখানে নৌকা বা জাহাজ দাঁড়ায় তাকে বলা হয় বন্দর। সাথী, সঙ্গী বা বন্ধু। বর্ণ বিশ্লেষণ। সারাক্ষণ, দন্তেস্ব যুক্ত আ যুক্ত র যুক্ত আ যুক্ত প যুক্ত মূর্ধন্যস্ব যুক্ত মূর্ধন্য যুক্ত অ, সারাক্ষণ। মুক্তি, ম যুক্ত রস্যু যুক্ত ক যুক্ত ত যুক্ত রস্যই। বন্ধু, ব যুক্ত দন্তেন্ন যুক্ত ধ যুক্ত রস্যু। ইচ্ছে, রস্যই যুক্ত চ যুক্ত ছ যুক্ত এ। গল্প, গ যুক্ত ল যুক্ত প। 7 দাগ, বিপরীত শব্দ। মুক্তি, বন্ধন। বন্ধু, শত্রু। গল্প, আজগুবি। ইচ্ছা, অনিচ্ছা। অচল, সচল। আচ্ছা, তোমাদের আমি এই অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। প্রশ্নগুলো খাতায় করবে এবং এই ক্লাসটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার আগে তোমাদের আমি কিছু কথা বলতে চাই। তোমরা সকলেই জানো এখন একটা বিপর্যয় চলছে, যেটা করোনা ভাইরাস। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বারবার সাবান দিয়ে হাত ধোবে, মাস্ক পরবে, স্যানিটাইজার ব্যবহার করবে। অবশ্যই বড়দের কথা শুনবে। যদি খুব প্রয়োজন না হয় বাড়ির বাইরে বের হবে না। সেই জন্যই আমরা এই লিটল ফ্লোরেন্স একাডেমির পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ক্লাস নিয়ে পৌঁছে গেছি। এখানেই আমি শেষ করলাম। গুড বাই।